আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আই হোপ বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে। আমি আজকে গিয়েছিলাম পার্কে ঘুরতে। তো আমি আর কি তাড়াতাড়ি বাসা থেকে চিটাংরা চলে এসেছিলাম। এসেই আমি আমার খালামণিদের সাথে সেঞ্চিতে উঠে পড়ি। তারপর যাচ্ছিলাম আমরা ড্রিম হলিডে পার্কে। তো আজকে আর কি হঠাৎ করে আমার খালামণি আমাকে ফোন দিয়ে বলতেছিল, এই তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। তো আমি বলি কেন, কি হইলো? পরে বলতেছে যে আমরা ঘুরতে যাব। তা আমি তো খুব এক্সাইটেড, কারণ ঘুরতে যাওয়া মানেই তো সুন্দর সুন্দর ছবি তোলা, ভিডিও করা। তো তারপর আমরা সেঞ্চুরির ভিতরে খুব ঢং মং করলাম। তো আমি আর বলতেছিলাম আর কতক্ষণ লাগবে, আমার আর ভাল লাগতেছে না। তারপর এগুলো বলতে বলতে অবশেষে এই তো আমরা পৌঁছে গিয়েছি। তো আমরা যেহেতু দুপুরবেলা রওনা করেছিলাম, তাই আর কি সবার খুব ক্ষুধা লেগে গিয়েছিল। তো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো যেহেতু পার্কের সাথে খাবারের ব্যবস্থা ছিল, তাই সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তারপর এই তো আমরা পার্কের ভিতর যাচ্ছিলাম। আর যেহেতু ঈদের পরের দিন গিয়েছিলাম, প্রচুর পরিমাণ ভিড় আর প্রচুর পরিমাণ রোদ ছিল। বলতেছিলাম যে ছাতা আনলে হয়তো ভালো হতো, এত পরিমাণ গরম। তো তারপর আমরা এখন যাব আর কি টিকিট কাটতে। তো এখন আমরা ভিতরে যাচ্ছি। ওইখানে দেখি যে খালামণি টিকিট কাটতে চলে গিয়েছে। তো ওইখানে গিয়ে দেখি, দেখেন আমার কাজিন কিভাবে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর এই তো আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা ভিতরে এন্ট্রি করব। তারপরে তো খালামণি আমাদের সবাইকে দেখে দেখে ভিতরে ঢোকাচ্ছিল, কারণ খালামণি যেহেতু আমাদেরকে নিয়ে আসছে, তো খালামণির অবশ্য অনেক দায়িত্ব। তারপর এখানে হাতিটা দেখে আমার ছোট খালামণি এত পরিমাণ খুশি হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন হাতিটার সাথে আমার খালামণিকে কেমন মানিয়েছে। তারপর আর কি আমরা কিছু রাইডে উঠবো, তাই আর কি আর পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখবো, তাই আমরা আরও ভিতরে ঢুকছিলাম। আর তোমাদেরকে আমি পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখাবো, তাই আর কি ভিডিও করতেছিলাম। তো তারপর এখানে খালামণি বলতেছিল যে চলো আমরা ওই পাশে যাই। তো আসো আমাদের সাথে, আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম তোমাদেরকে দেখাই। এই তো আমাদের দুইটা রাইডে ওঠা কমপ্লিট। আমরা মিনি রোলার কোস্টার থেকে নেমে আমরা হাতের ডাইন সেটে চলে গেলাম। তো এইখানেও ছিল কিছু সুন্দর সুন্দর রাইড। এখানে আমার বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। এখানে আমাদেরও একটা রাইড ছিল, কিন্তু আমরা বড় মানুষ হলাম, 12 বছরের উপর থেকে নিবে। তো 12 বছরের উপরে হলাম আমরা 3 জন, কিন্তু ওই রাইডে নাকি 4 জন লাগবে, এর জন্য আর উঠতে পারি নাই। তা আমার ছোট ভাই ও এই গাড়িতে উঠবে, তারপর এই গাড়িতে ওকে উঠিয়ে দিলাম। কিন্তু ভাই আমার এই রাইডটা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, কারণ এত ছোট বাচ্চাদের রাইডে মানে বড় বড় মানুষরা কি করে আপনারা বলেন। কমেন্ট করে কিন্তু বলবেন আপনাদের কাছে কেমন লাগছে। তারপর এই তো ওকে, ও আবার বলল যে ও ঘোড়ায় উঠবে, তারপর খালামণি ওকে ঘোড়ায় উঠাই দিল। তো সাথে আবার আমার বোনও উঠছিল, কারণ ছোট মানুষ যদি পড়ে যায় এর জন্য।
তো এগুলা দেখলে ছোট কালের কথা অনেক মনে পড়ে যায়। মনে হইতেছিল ইস যদি ছোট থাকতাম তাহলে আমিও উঠতে পারতাম। আপনাদের কিরকম হয় অবশ্যই বলবেন। তারপর আমরা চলে গেলাম পৃথিবীতে উঠবো। ওইখানে গিয়েও দেখি এত পরিমাণ ভিড়, কারণ ঈদের পরের দিন বুঝতেই পারছেন কত পরিমাণ মানুষ ঘুরতে গিয়েছে। আর এখান থেকে দেখেন কি সুন্দর ওয়াটারটা দেখা যাচ্ছে। আমার ওয়াটার দেখে এত আপসেট লাগতেছিল, কারণ হলো পার্কে যাওয়া মানেই তো ওয়াটার, ওয়াটার না গেলে কি মজা হয়। কিন্তু আমরা যে যাব এত পরিমাণ মানুষ ছিল, ঢোকাই মুশকিল। আবার আমরা গিয়েছিলাম দুপুর দিকে, তো আমাদের যেতে যেতে তো এমনিতেই লেট হয়ে গিয়েছে। আর আমরা যে টাইমে ঢুকবো তখন আর কি ওয়াটার অফ করে দিবে। তো আর কি করার, তারপর এখানে আমি পৃথিবীতে উঠে একটু ঢং করা শুরু করে দিয়েছি। আর আবহাওয়াটা দেখলাম এত সুন্দর। তারপর এই তো আমরা পৃথিবী থেকে নেমে এখন আর কি, যেহেতু আমরা সবাই মেয়েরা গিয়েছিলাম, সাথে অন্য কেউ নেই, আবার আমার নানুকে নিয়ে গিয়েছিলাম। সে তো মানে একটু বয়স্ক মানুষ, হাঁটতে চায় না, এর জন্য তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি। অল্প একটু ঘুরে পুরাটা পার্ক ঘুরতে পারি না, আর ড্রিম হলিডে পার্ক তো অনেক বড়। তো আজকে এ পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টে বলে যাবে, আর লাইক দিতে কিন্তু ভুলবে না। আর আমার নতুন চ্যানেল, তোমরা সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড আমার পাশে থাকবে। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কখনোই আগাইতে পারবো না। তাই প্লিজ প্লিজ তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট, আমাকে একটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।